আচ্ছা, পাকোড়া তো অনেক খেয়েছেন। তবে বাঁধাকপি আর মসুর ডালের পাকোড়া কি কখনো খেয়েছেন? আমার বিশ্বাস এই মসুর ডাল আর বাঁধাকপির পাকোড়া যে একবার খাবে সে বারবার তৈরি করে খাবে। এই শীতে যদি মুচমুচে বাঁধাকপি এই পাকোড়াটি না খাওয়া হয় তাহলে কি হয়? বিকেলে নাস্তা শীতের এই সন্ধ্যায় বাঁধাকপি ও মসুর ডালের এই পাকোড়াটি ১০ মিনিটে তৈরি করতে পারবেন, তাই অবশ্যই ট্রাই করবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক। তাহলে চলুন দেখে নেই। বাঁধাকপি আর মসুর ডালের মুচমুচে এই পাকোড়াটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাঁধাকপি নিয়েছি। এখন ছুরির সাহায্যে বাঁধাকপিটাকে মাঝখান দিয়ে এইভাবে করে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কেউ বটি দিয়েও করতে পারবেন, আপনাদের যে যার যেটার মতো সুবিধা সেটা দিয়ে করতে পারবেন। এরপর বাঁধাকপিটাকে ছুরির সাহায্যে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। বাঁধাকপিটাকে আমি এইভাবে করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। বাঁধাকপিটাকে এইভাবে করে ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাঁধাকপি নিতে পারেন। বাঁধাকপিটাকে ঝুরি ঝুরি করে কেটে নেওয়ার পর একটি বোলের মধ্যে নিয়েছি। এরপর ১ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে বাঁধাকপি আর লবণটাকে খুব ভালো করে মথে নেব। এতে করে বাঁধাকপির ভিতরে যে এক্সট্রা পানিটা আছে সেটা একাই বের হয়ে যাবে। বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বের করতে খুব বেশি একটা সময় লাগবে না, ২ থেকে ৩ মিনিটের মতো মথে নিলেই হবে। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি হাত দিয়ে বাঁধাকপিগুলোকে কিভাবে মথে নিচ্ছি। এতে করে কিন্তু বাঁধাকপির ভিতরে যে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু একাই বের হয়ে যাবে। বাঁধাকপিটাকে খুব ভালো করে মথে নেওয়ার পর বাঁধাকপির ভিতরে যে এক্সট্রা পানিটা ছিল সেটা কিন্তু একাই এইভাবে করে চাপ দিলে বের হয়ে আসছে। এরপর এই বাঁধাকপিটাকে এইভাবে করে চেপে যে পানিটা আছে সেটাকে ফেলে দেব। বাঁধাকপির ভিতরে যে এক্সট্রা পানিটা ছিল সেটা কিন্তু ফেলে দেওয়া হয়ে গেছে। এরপর হাফ কাপ মসুর ডাল ১ ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই মসুর ডালটাকে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আপনাদের ঘরে যদি ব্লেন্ডার না থাকে তাহলে শিলপাটায় খুব ভালো করে পেস্ট করে নিতে পারবেন। মসুর ডালটাকে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি করে কিন্তু ব্লেন্ড করে নিয়ে একটু দানাদার রয়েই গেছে। এরপর বাঁধাকপি থেকে যে এক্সট্রা পানিটা ঝরিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপির মধ্যে এভাবে করে মসুর ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর ১ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া, ১ চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ কুচি। এরপর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝাল খাবেন সেই পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ কুচিটা দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ১ কাপ। এরপর হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি, হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এতে করে পাকোড়াটা খুবই মচমচে হবে। ১ চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর হাতের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব। খুব বেশি চেপে চেপে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন না, এতে করে বাঁধাকপির ভিতরে যে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু বের হয়ে যেতে পারে। তাই হাতের সাহায্যে ধীরে ধীরে এইভাবে করে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বাঁধাকপির পাকোড়াটা তৈরি করার জন্য মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বাঁধাকপির পাকোড়ার জন্য শেপটা তৈরি করে দেখাচ্ছি। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য শেপটা এরকম পাতলা করে দিতে হবে, একদমই কিন্তু মোটা করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বাঁধাকপির পাকোড়াগুলো একদমই মচমচে হবে না। বাঁধাকপির পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর চুলার আঁচটা মিডিয়ামে হিটে রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এই তেলের মধ্যে এভাবে করে বাঁধাকপির পাকোড়াগুলো দিয়ে দেব। বাঁধাকপির পাকোড়াগুলো ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। চুলার আঁচটা কিন্তু একদমই হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। তাই চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে বাঁধাকপির এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। বাঁধাকপির পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার সময় কাঁটা চামচের সাহায্যে একটু পরপর এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে দেবো। এতে করে দুইটা পাশে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে আর খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে। বাঁধাকপির পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার সময় যখন দেখতে পারবেন যে এরকম সুন্দর একটা কালারও চলে এসেছে আর ভেজে নেওয়া হয়ে গেছে, ঠিক তখন একটি ছাঁকনির সাহায্যে আমি এইভাবে করে বাঁধাকপির পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। এতে করে বাঁধাকপির পাকোড়ার মধ্যে যে এক্সট্রা তেলটা আছে সেটাও কিন্তু পড়ে যাবে। বাঁধাকপির পাকোড়াগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এইভাবে করে সবগুলো পাকোড়া আমি ভেজে নেব। বাঁধাকপির সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটি পাকোড়া একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা মুচমুচে হয়েছে। শীতের সন্ধ্যায় বিকেলের নাস্তায় অবশ্যই বাঁধাকপির এই পাকোড়াটা ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, যদি আবার এই বাঁধাকপির পাকোড়াটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আবার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।